গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 3rd অগস্ট, শনিবার। আজকের ব্লগটাও আমি শুরু করলাম। এখন আমি যাচ্ছি চাল আনতে। চাল বলতে গোবিন্দভোগ চাল। এখন অনেক দিন ধরে এই দোকানটায় আসছি, কিন্তু পাচ্ছি না। দেখা যাক আজকেও পাই কি না। এরপরে আরও কিছু কাজ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আরও কিছু দোকানে যাব, দেখি আজকে এখানে চালটা পাই কি না। দোকানের সামনে তো অলরেডি চলেই এসেছি, আমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে ফিশ প্যারাডাইস, এই দোকানটায় গোবিন্দভোগ চালটা ভালো পাওয়া যায়, আমরা এখান থেকেই নিই। দেখি আজকে এসেছে কিনা, পেলে তো নিয়ে নেব। দোকানের ভেতরে তো চলে এসেছি। অন্যদিন আমরা যে চালটা নিই সেটা তো আজকে আর পাইনি, আজকে অন্য একটা চাল পেয়েছি। এই যে এইটা বললো তো ভালো হবে, দেখা যাক কীরকম হয়। আসলে আমরা আগে যেটা নিতাম ওটা অনেক দিন ধরেই নিচ্ছিলাম, ওটার টেস্টটা খুব ভালো ছিল, গন্ধটাও ভালো ছিল। এটা কীরকম হবে দেখা যাক। আর এখানে তো অনেক কিছু বাঙালি জিনিস পাওয়া যায়। এই যে কড়াইয়ের ডালের বড়ি, চিড়ে ভাজা, আচার, ঝর্ণা ঘি, সাদা বাতাসা, চিড়ে ভাজা, মুড়ি, খই, পাঁপড়, মুসুর ডাল, মটর ডাল। আর এখানে ফ্রোজেন মিটও পাওয়া যায়, আর ইলিশ মাছও আছে এখানে। এখান থেকে আমরা কোনোদিন কিনিনি। আর এখানে অনেক রকমের মাছও আছে, চিংড়ি, সব মাছ আমি খেতে চিনি না। চিংড়ি, পমফ্রেট, রুই, কাতলা এইসবই চিনি। এবার আমি চলে এসেছি লঙ্কা নিতে। এখান থেকে একটু লঙ্কা নিয়ে নেবো। কাল রাত্রিই নিতে পারতাম, কিন্তু সকালে ফ্রেশ আসে বলে সকালে এসেছি। এখানে অনেক রকমের শাক, উচ্ছে, ক্যাপসিকাম সব কিছুই পাওয়া যায়। ফলও রাখছে রিসেন্টলি। এই যে সকালে এসে আদা রসুনটাও পাওয়া যায়, রাত্রিরে যখন আসে অনেকটা কমে যায়। তো এবার লঙ্কা নিয়ে নিই। লঙ্কা নেওয়া তো হয়ে গেছে, এবার যাব পেঁয়াজ নিতে। একটা দোকান আছে সামনে, ওখানে হোলসেলে বিক্রি করে। ওখানে কোয়ালিটিটাও ভালো হয়। ম্যাক্সিমাম হোলসেলে করলে কি হয়, এখানে যে বেশি 5 কেজি নিলে কম দাম বা 3 কেজি নিলে কম দাম, সেটা একটা পার্থক্য হয়, যে ওরা বাঁচতে দেয় না। কিন্তু এই দোকানটা আমি বেছে নিতে পারি। তো যাই, এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। পেঁয়াজ নেওয়া তো হয়ে গেল, এবার আমি বাড়ি যাচ্ছি। আজকে ভালো মন্দ কিছু রান্না হবার কথা, সেরকমই বলেছিল। দেখা যাক আজকে কি করছে। আর এদিকে আজকে রোদ উঠেছে, কালকে ভালো বৃষ্টি হয়েছিল বিকালের দিকে, ওই 4টে-5টার দিকে, না 3টে থেকে ভালো বৃষ্টি হচ্ছিল। তো আজকে তো একদম আকাশ পরিষ্কার বলবো না, মেঘ আছে। আসলে কেরালার যেরকম পরিস্থিতি, সেই জন্য আমাদের এখানেও তার এফেক্ট কিছুটা পড়ছে। বৃষ্টি ভালোই হচ্ছে। এবার বাড়ি যাই, দেখি রূপসা কি করছে। আজকের ব্লগটা তো সৌম্য শুরু করেছিল, আর এখন বাজে ওই 11:30 মতো। আর আমাদের বিগ বাস্কেট থেকে কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল, সেগুলো ডেলিভারি চলে এলো। তো সৌম্য সেগুলো নিয়ে নিচ্ছে। আমাদের টাইমিং দেওয়া ছিল 11টা থেকে 12টা, তো ঠিক টাইমেই চলে এসেছে। আগের দিন তো ডিমার্টে একদম মানে প্রচুর জিনিসপত্র কেনাকাটি করেছি, কিন্তু তারপরেও আমরা চালটা না বিগ বাস্কেট থেকেই নিই। তো এই কারণে চালটা শুধু অর্ডার দিলে কি হয়, ডেলিভারি চার্জ নিয়ে নেয় অনেকটা। 1000 টাকার উপর কেনাকাটি করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাওয়া যায় আর কি, ছাড় দেয়। তো যার কারণে তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু জিনিস নিয়ে নেওয়া। তো এই সসটা তো আমি ডিমার্টে নিতে ভুলে গিয়েছিলাম, ফর্দই লিখে নিয়ে গিয়েও ভুলে গিয়েছিলাম। ওটা নিয়ে নিয়েছি। আর
ফিনাইলটা তো এখান থেকে আমরা নিই, মানে নিমাইল, তো এটাও নিয়ে নিয়েছি। আর সর্ষের তেল আরও একটা নিয়ে নিলাম। আজকেও মোটামুটি ওই 1500 টাকার কাছাকাছি অ্যামাউন্ট দাঁড়িয়েছে নাকি সৌম্য? আর সৌম্যর তো এটা লাগবেই, সেটা হচ্ছে ওর কফি, ফিল্টার কফি যেটা খায়, তো সেটা। আর এই চালটা না ভীষণ ভালো। তোমরা যদি কেউ ব্যাঙ্গালোর থেকে আমার ব্লগটা দেখো, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো চাল খেতে চাও, মানে এখানে বিভিন্ন ধরনের চাল পাওয়া যায়। চালের ভ্যারাইটি আমার মনে হয় এখানের মতো কোথাও পাওয়া যায় না। প্রত্যেকটা সুপার মার্কেট থেকে আরম্ভ করে সব জায়গাতে চালগুলোকে দেখি বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের, বিভিন্ন সাইজের চাল, যেগুলো কখনো নামও শুনিনি, দেখিও নি। কিন্তু আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে থাকি তারা দেখবে একটু মিনি কিট বলো, এই টাইপের চালগুলো খেতে ভালোবাসি, মানে রেগুলারের জন্য। দেখো দেরাদুন রাইসের চাল তোমাকে যদি রেগুলার দেওয়া হয়, ওই সেন্টেড চালের ভাত দেখবে রেগুলার ভালো লাগে না। মানে তুমি কড়াইয়ের ডাল আলু পোস্ত দিয়ে ভাত খাচ্ছ, সেখানে যদি তোমাকে বাসমতি চালের ভাত দেওয়া হয় একদমই ভালো লাগবে না। তো ওই কারণে আমরা এই চালটাই খাই। সৌম্য বিয়ের আগে থেকেই এটা খেত, তারপর আমরা এটাই খাই এখনো। ভীষণ ভালো লাগে এটা, মানে একদম মনে হয় কি আমি বাড়ির চালেরই, মানে বাড়ির ওখানকারই ভাত খাচ্ছি এরকম। তো একবারে 2টো করে আমরা নিয়ে নিই, 5 কেজির প্যাকেট, এগুলো 10 কেজি নিয়ে নিই। আমাদের মোটামুটি 2 মাস আরামসে চলে যায়। আর এই চালটা আগে লাস্ট যখন নেওয়া হয় 2 মাস আগে, তখন পড়েছিল 80 টাকা করে, না গো? 5 কেজি প্যাকেটের দাম পড়েছিল 399 টাকা, 399। তবে এবারে দেখলাম দামটা একটু কমেছে, না সৌম্য? কত পড়লো? 349 মনে হয়। এবারে মোটামুটি ওই 50 টাকাই বলা যায় কমেছে, 349 করে পড়লো। এই চালটাই আমরা খাই, খুব ভালো। তোমরা কিন্তু এটা একবার ট্রাই করতে পারো, আই হোপ তোমাদের ভালো লাগবে। যারা মানে চাল নিয়ে একটু খুঁতখুঁতে, মিনি কিট বলো, এই টাইপের চাল খেতে ভালোবাসো, তারা এটা নিতে পারো। এটা বিগ বাস্কেট থেকে নেওয়া। ইয়েলো কালারের একটা প্যাকেট থাকে, একটা থেকে গ্রিন কালার, তো দুটোই ভালো, দুটোই সেম। প্যাকেটের কালারটাই যা ডিফারেন্ট থাকে, কিন্তু জিনিসটা সেমই। তো চলো এবার আমি বানাবো এখন চা। চা তো আমার টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, অনেকটাই লেট হয়ে গেল। উঠেছি বেশ অনেকক্ষণ, জানো তো। কিন্তু সৌম্য আজকে সকালে ব্লগটা শুরু করেছে আগের দিনের মতোই, আর আমি একটু ঘরের কাজ করছিলাম, মানে মানি প্ল্যান্ট গাছগুলোকে একটু অনেক দিন পর আজকে স্নান করালাম। ওয়েদারটা তো এখন ভীষণই ক্লাউডি, রোদ সেইভাবে উঠছেই না, যার কারণে মাটি ভেজানো যাচ্ছে না খুব একটা, কিন্তু পাতাগুলোতে তো ধুলো জমছে, যার কারণে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। কিন্তু কোথায়, আমি পাতা মানে গাছ ধুয়ে, পাতা ধুয়ে গাছটা রোদে দিলাম, আর রোদও বাড়ি চলে গেল। নাহলে সকালে বেশ আজকে রোদ উঠেছিল, কিন্তু কপাল খারাপ। যাই হোক, রোদটা এখন চলে গেছে। বৃষ্টি বৃষ্টি না, আর জাস্ট পারা যাচ্ছে না। আর সৌম্য তো সকালে বাজার থেকে গিয়ে একটু কাঁচা লঙ্কা এনেছে। আর এই যে আজকে চৌরঙ্গি লেন থেকে এই গোবিন্দভোগ চালটা আর কি নিয়ে এসেছে। এই চালটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করব। এই চালটা আনানোর একটা কারণ আছে, কারণ শীতকালে না বাড়ি থেকে আমাদের গুড় আনা হয়েছিল, মানে আমাদের পাশে এক কাকু থাকে, সেই কাকু বাড়ি গিয়েছিল, তো শ্বশুর বাড়ি থেকে আমাদের বলে দিয়েছিলাম একটু খেজুরের গুড় পাঠিয়েছিল, মানে পাটালি যেটা। তো ওই একটা গুড়ের বাটি আমি জমিয়ে রেখে দিয়েছিলাম কি সৌম্যর জন্মদিনে পায়েস বানিয়ে দেবো বলে। কিন্তু সৌম্যর জন্মদিনটার আগেই আমরা এবারে বাড়ি চলে যাচ্ছি আর কি, যার কারণে জন্মদিনের পায়েসটা তো বাড়িতে গিয়েই খাবে। তো ভাবলাম ওই গুড়টা কী করবো, গুড়টা দিয়ে একটু আমরা নলেন গুড়ের পায়েস বানিয়ে খেয়ে নেবো, বেশ ভালো লাগে দেখবে অফ টাইমে এরকম জিনিস খেতে। মানে এখন তো গুড়ের সিজনটা নয়, কিন্তু এই সময় গুড়ের পায়েসটা খেতে কিন্তু একটু বেশি টেস্ট লাগবে, যার কারণে এটা আনলাম। হোপফুলি কালকে ওই পায়েসটা বানাবো। আর আমার হাতের এই পায়েসটা খেতে সৌম্যও খুব ভালোবাসে, তো কালকে ওটা বানাবো। এখন চা খেয়ে নিই, আর তারপর সৌম্যকে দেবো চিড়ে দই। আজকে অনেক দিন পরও দই চিড়ে খাবে ব্রেকফাস্টে। আগের দিন তো ডিমার্ট থেকে মানে ভোরে ভোরে বাজার করে এনেছি, তোমরা আগের ব্লগে দেখেছো। তো দেখো 1 কেজি চিড়ের একটা প্যাকেট আমি এনেছি। তো এইটা আজকে এখন দইও এনেছিলাম, তো এই দইও আছে, আজকে দই চিড়ে ওকে দেবো ব্রেকফাস্টে। চিড়েটাকে তো সুন্দরভাবে আমি ধুয়ে নিলাম, বেশ 2-3 বার জল পাল্টে পাল্টে। এবার একটু বিট নুন দিয়ে দেবো। সৌম্য আবার এটা চিনি দিয়ে খায় না, মা অনেকটা পড়ে গেল, ঠিক আছে। এবার দিয়ে দেবো অনেকটা পরিমাণ টক দই। সৌম্য এটা খেতে খুব ভালোবাসে। এই ব্রেকফাস্টটা বলো সৌম্য?
হ্যাঁ, বেশ অনেকদিন পর খাওয়া হচ্ছে তোমার, কিন্তু হ্যাঁ অনেকদিন খাওয়া হয়নি। সৌম্য শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট, আর আমি আজকে ব্রেকফাস্টে কি খাবো জানো? চা আর বিস্কিট, এটাই আজকে আমার ব্রেকফাস্ট। তো যাই হোক, আজকে তো সকাল থেকে আমি তোমাদের সামনেই আসিনি, যেহেতু সৌম্য আজকে ব্লগটা শুরু করেছে, তাই ভাবলাম চলো আমার মুখটা তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা হয়তো আমি মিস করছো। আর আজকে লাঞ্চে ভালো কিছু বানানোর প্ল্যান আছে, সৌম্যকে তেমনটাই বলেছি। সেই আনন্দে সৌম্য কিন্তু সকাল সকাল আমার মানে দরকারি জিনিসগুলো এনে দেওয়াতে রাজি হয়েছে। আজকে লাঞ্চে বানাবো পোলাও, যেটা একদমই নতুনত্ব নয়, আমি ওটা প্রায়ই বানাই। আগের সানডেতে মানে লাস্ট ব্লগেও তোমরা দেখেছিলে পোলাও বানিয়েছিলাম। পোলাও বানাবো, সাথে যেটা বানাবো সেটা আজকে ফার্স্ট টাইম আমি বানাবো, সেটা হচ্ছে মালাই পনির। তো আগের দিন ডিমার্ট থেকে পনির কিনে এনেছিলাম, পনিরটা রয়েই গেছে, করা হয়নি, তাই ভাবলাম আজকে মালাই পনির বানাই। বর্ণালীর কাছ থেকে এই রেসিপিটা আমি শিখেছিলাম আর কি, যদিও ভুলে গেছি কি কি বলেছিল, ওকে আরেকবার জানতে চেয়েছিলাম, সেটা ওর বলা হয়নি আর। তো আমি আজকে নিজের মতোই যেটুকু মনে আছে বা ইউটিউব দেখে একটা কিছু ট্রাই করব, হোপফুলি খেতে ভালোই হবে। ভালোবাসা দিয়ে সময় দিয়ে রান্না করলে সেটা খেতে ভালো হয়, খুব একটা খারাপ হবে না। তো আজকে ওটাই বানাবো, সেই জন্য তো সৌম্য সকাল সকাল গিয়েছিল বাজারে। তো আজকে খাওয়া দাওয়াটা ভালোই হবে, একদম নিরামিষ হবে যদিও, তবে অন্য কিছু ট্রাই করবো, তো হোপফুলি ভালো লাগবে। দুবেলার একদমই বানিয়ে নেব। আজকের প্ল্যানটা আমাদের অন্য রকম ছিল জানো তো, মানে আজকে ইচ্ছে ছিল সৌম্যর কিছু বন্ধুদের আমাদের বাড়ি ডাকবো, সবাই মিলে আর কি জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো সেই রকম একটা প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে সৌম্যর একটু কাজ পড়ে গেছে অফিসের, যার কারণে আজকের প্ল্যানটা পোস্টপন্ড করা হলো। আর সৌম্যর বন্ধু, সৌম্যই যদি বিজি থাকে তাহলে একটা দেখতে খারাপ লাগে না। আমি তো ওদের ধরো মিশি ঠিক আছে, কিন্তু বন্ধুটা তো সৌম্যর বেশি টাইম দেওয়াটা উচিত। তো সেই জায়গায় সৌম্যর একটু বিকেল থেকে সন্ধে অবধি মানে রাত অবধি সৌম্য একটু বিজি থাকবে, যার কারণে আজকের প্ল্যানটা বললামই পোস্টপন্ড হলো। তো হোপফুলি করা যাবে সামনে, দেখা যাক। আর না তো বা সেই বাড়ি থেকে ঘুরে এসে, কারণ এখন যেহেতু বাড়ি যাওয়া আমাদের সামনেই, শনি রবিবারগুলো আমাদের কাছে ভীষণই ভাইটাল, কারণ একটু টুকটাক জিনিসপত্র কেনাকাটা বাড়ির লোকের জন্য, সেগুলো একটা একটা করে এক এক দিন করতে হবে, যেহেতু শনি রবি ছাড়া আমরা একদমই টাইম পাই না বেরোনোর। তো শনি রবিটাকেই হাতে রাখতে হবে। তার উপরে তো আছে বৃষ্টি, প্রত্যেকটা শনি রবিবার মাটি করার জন্য তো বৃষ্টি আছেই আমাদের সাথে। তবুও যা দু একটা বেঁচে থাকবে শনি রবি বৃষ্টিবিহীন, সেগুলোতেই আমরা কেনাকাটিগুলো সারবো। তো মনে হচ্ছে সবাইকে ডাকাটা হোপফুলি মানে বাড়ি থেকে ঘুরে আসার পরই হবে, কারণ খুব বেশি দিন আর নেই আমাদের বাড়ি যাওয়ার। দেখতে গেলে আমরা নেক্সট মান্থ যাচ্ছি, আজকে অগস্টের 3 তারিখ, আমরা সেপ্টেম্বরের এন্ডেই যাচ্ছি, ওই এক মাসই বলা যায়। যাই হোক, চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই কিভাবে করছি। পোলাওটা দেখানোর কিছু নেই, তোমরা সবাই আমার দেখে শিখে গেছো। মালাই পনিরটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে একটু দেখাবো আমি আজকে। তো চলো খেয়ে নিই, আমার বরের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেল। আজকে না আমার অনেকটা লেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 12:30 বেজে গেছে, কিন্তু আমার রান্নাবান্না এখনও কিছুই শুরু হয়নি। কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, ওগুলো কৌটোয় ঢেলে নিলাম, আর পোলাওয়ের জন্য চালটা ভিজিয়ে দিলাম, কাজু কিশমিশটাও ভিজিয়ে দিলাম, আর বললামই তো মালাই পনির বানাবো। পনিরটা বের করে রাখলাম, সমস্ত জিনিসগুলো ঢালার ছিল সেগুলোকে সব চিনি টিনি এগুলো সব ঢেলে রাখলাম কৌটোর মধ্যে। আর মালাই পনিরের জন্য কিছুটা কাজু, কসুরি মেথি, পোলাওয়ের জন্য কেওড়া জল, ফুড কালার, এগুলো সমস্ত বের করে রাখলাম হাতের কাছে, ঝটপট করে এবার রান্নাটা সারতে হবে। আর আমি না আগের দিন ডিমার্ট থেকে এটা কিনে এনেছি, এটা হচ্ছে কোকোনাট পাউডার। খুব যে পাউডার তা না, মানে দেখো দেখা যাচ্ছে কিন্তু মানে নারকেলের টুকরোগুলো কিছুটা, যাই হোক মানে কোরানো নারকেল ড্রাই করা এই টাইপেরই। 200 গ্রাম এটার দাম পড়েছে 70 টাকা, ছাড় দিয়ে হয়তো 65 টাকা মতো পড়েছে, যাই হোক মনে নেই এই মুহূর্তে। তো জিনিসটা খুব কাজের, মানে সবসময় টালাইকারি করতে গেলে ওই নারকেল কুড়িয়ে দুধ বের করে অনেকটা টাইম লেগে যায়। তো বর্ণালী এটা আমাকে বললো যে ডিমার্টে পাওয়া যায়, তুমি ওটা নেবে। তো ওর কথা শুনেই এবারে আমি এটা দেখতেও পেয়েছি, মানে খুঁজেছি আর পেয়েও গেছি। এবার রান্নাটা শুরু করে দিই। তোমাদের তো বললামই সকালবেলা যে আজকে আমি মানি প্ল্যান্ট গাছগুলোর পাতাগুলো ধুয়ে দিয়েছিলাম। পাতা ধুয়ে দেখো গাছগুলো তো আমি রোদে দিয়ে দিয়েছি, এই যে জলগুলো বেরিয়ে গেছে এক্সট্রা জলগুলো, আর কিন্তু ভালো রোদই পায়নি গাছগুলো, একটু মাঝে মাঝে রোদেরও প্রয়োজন হয়, যদিও গ্রোথ ভালোই আছে, বলবো না নজর না লাগে, ফিঙ্গার ক্রস, কিন্তু রোদ পেলে একটু ভালো হয়। রোদ তো আজকে কোনো মানে চিহ্নই নেই, দেখো ওয়েদার মুখ গোমড়া করে আকাশ বসে আছে।
আর বৃষ্টি যে কি পরিমাণে হচ্ছে দেখো, নিচে জমা জল দেখেই তোমরা বুঝতে পারছো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর অবস্থা দেখো আমাদের সোসাইটির, এই দেখো দিনের বেলা লাইটটা জ্বলছে, তোমরা কি বুঝতে পারছো? লাইটটা কিন্তু অন আছে, রাত্রেবেলা অফ হয়ে যায় আর দিনের বেলা জ্বলে। মানে ওদের টাইমিংয়ের যে সেটিংটা এমপিএমটা গন্ডগোল হয়ে গেছে মনে হয়। যাই হোক, এতই অন্ধকার বিচ্ছিরি ওয়েদার, যদিও আজকে বেরোনোর খুব একটা প্ল্যানিং নেই, যেহেতু সৌম্যর কাজ আছে বলছিলাম আমি তোমাদের, কিন্তু একটু যে সন্ধ্যের দিকে আমি একাও নিচে নামবো সে মনে হচ্ছে না হবে বৃষ্টির কারণে। আর গোলাপ গাছটায় না প্রচণ্ড পোকা এসেছিল জানো, পোকা মানে না এই যে এখনও হালকা আছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, সুতো সুতো এই যে তুলো তুলো, এই যে পাতা দেখো খসে যাচ্ছে। আমি স্প্রে করেছি পোকা মারার যে ওষুধগুলো, আর দেখো কচি পাতাও কিন্তু বেরোচ্ছে। এই টাইমে গাছের একটু যত্ন নিলে খুব ভালো গ্রোথ হয়, কিন্তু এই যে তুলো তুলো কীরকম জিনিসগুলো আমি ঠিক ফোকাস করে দেখাতে পারছি না, হালকা মানে ঝুল ঝুল টাইপের হয়েছে জানো। আমি স্প্রে করে দেওয়ার পর একটু বেটার আছে মনে হচ্ছে এটা সাদা গোলাপটা। আর গন্ধরাজের অবস্থাটা দেখো, গন্ধরাজেও প্রচুর পোকা ধরেছে, এই দেখো এটাতেও স্প্রে করেছি কিন্তু পোকা খুব একটা কমেছে বলে মনে হচ্ছে না। প্রচুর কুঁড়ি এসেছে কিন্তু, এই একটা এই একটা এই একটা, আর এই কুঁড়িটা তো সেই কেনার সময় থেকে ছিল এত বড়, এখানেও এসেছে কিন্তু ফুল এখনো ফোটেনি, হয়তো সময় হয়নি এখনো। অনেক কচি পাতাও বেরিয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো হোপফুলি, দেখা যাক। আর বর্ষাকালে গাছেদের জন্য খুবই খারাপ, মানে মাটি একদম শুকোচ্ছেই না, অল টাইম ভিজে। যদিও আমি জল দেওয়া একদমই কমিয়ে দিয়েছি, দিই না বললেই চলে। আর যেটা তোমাদের দেখাবো, আমার এই যে উচ্ছে গাছে কিন্তু প্রচুর পরিমাণ উচ্ছের ছোট ছোট কুঁড়ি বলবো না, উচ্ছেই ধরে গেছে কিন্তু বাড়ছে না। বাড়ে বলো, ওইটুকু একটা বোতলের মধ্যে বসিয়েছি, দেখো কত উচ্ছে ধরেছে। এখানে দুটো, ওই একটা দেখো তিনটে, এই দিকে দেখো 4টে, নিচে এখানে 5টা 6-7টা মতো উচ্ছের মানে চলে এসেছে, কিন্তু এগুলো একটাও বাড়ছে না। কি করে বাড়বে? এইটুকু জায়গার মধ্যে উচ্ছে বাড়ে? আর একটা এইটুকু ডালে 6-7টা উচ্ছে ধরেছে, কি করে বাড়বে? আর বসিয়েছি কি জায়গায় দেখো, এই যে হাফ বোতলে কখনো উচ্ছে হয়? আর এই যে লেবু গাছটা অত্যাধিক বৃষ্টি পেয়ে না গোড়াটা পচে মরে গেল। তবে সাইড দিয়ে আর একটা লেবু গাছ বেরোচ্ছে, এই দেখো, দেখা যাক ওটা হয় কিনা। আর যেটা দেখাবো তোমাদের, আমি একটা টমেটো গাছ বসিয়েছিলাম, মানে টমেটোটা পচে গিয়েছিল, সেখানে আমি ওই পচা টমেটোটা এই টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে দেখো একটা টমেটো ধরেছে গাছে, এই দেখো ছোট্ট কুলের মতো। সৌম্য বলছে এইটুকু টমেটো কাদের কাছে হয় গো? আমি বললাম দাঁড়াও, এটা তো বাড়বে, এই তো সবে এসেছে। তো দেখতে পাচ্ছ তোমরা, টমেটো ধরেছে ফুল থেকে, দেখা যাক কত বড় হয়। এই তো টবের সাইজ, এই টবটা কেনার পর থেকে যাই গাছ বসাচ্ছি মরে যাচ্ছে। প্রথমে ছিল ওই যে স্পাইডার প্ল্যান্ট, যেটা আমি মেঘনা ফুডসে খেতে গিয়ে চেয়ে এনেছিলাম, ওটা তো মরে গেল বর্ষার কারণে জল বসে। তারপর এটাতে ব্ল্যাক মানি প্ল্যান্টটা বসিয়েছিলাম, সেটাও মরে গেল জল বসে। এবার দেখা যাক, এখন এটাকে ফাঁকা রেখেছি, কি বসাই দেখি। এই গ্রিনটাই বসিয়ে দেবো এখানে আর একটা, আর এই টবগুলো ফাঁকা আছে। আর যেটা তোমাদের দেখাবো, এইটাতে দেখো দুটো পেঁপে গাছ বেরিয়েছে, এই যে এই একটা পেঁপে গাছ আর এই একটা পেঁপে গাছ। ব্যাঙ্গালোরের পেঁপে যারা একবার খাবে, পাকা পেঁপে আর কি, তারা না পেঁপের প্রেমে পড়ে যাবে। এত ভালো এখানের পেঁপের টেস্ট, মানে কোথাও এত ভালো পেঁপে হয় না। আমার বাড়িতে মানে চৌগ্রামে প্রচুর পেঁপে গাছ, ভ্যারাইটি পেঁপে হয়, মানে বিভিন্ন ধরনের পেঁপে, কিন্তু আমি কখনোই পেঁপে পাকা খেতাম না, কারণ আমার ভালো লাগতো না। কিন্তু ব্যাঙ্গালোরের পেঁপে এত সুন্দর একটা অরেঞ্জিস টাইপের কালার, আর অত্যধিক মিষ্টি, মানে খেয়ে তোমাকে জল খেতে হবে। কিন্তু দুঃখের বিষয় ওই পেঁপের বীজ হয় না। তো আমার ভাগ্য ভালো ছিল, একটা পেঁপে আমি 2টো বীজ পেয়েছিলাম, বড় পেঁপের 2টো বীজ ছিল, তো 2টো বীজ আমি এই টবটার মধ্যে দুদিকে বসিয়ে দিয়েছিলাম। কিছুদিন আগে হঠাৎ করে দেখছি 2টো গাছ উঠছে, আমি ভাবছি বাবা কী রে বাবা, ফেলে দেবো ভাবলাম উবড়ে, ভাগ্যি ফেলিনি। দেখো এগুলো পেঁপে গাছের চারা বেরিয়েছে। আমার মাকে বলছি, মা বলছে নিয়ে আসতে পারবি না? আমি বলছি মা কী করে নিয়ে যাবো, এখনও যেতে আমার মোটামুটি 52-53 দিন বাকি আছে, ততদিনে এটা তো চড়াচ্চড় বেড়ে যাবে, আর পেঁপে গাছ নিয়ে প্লেনে যেতে দেবে, আমাকে নামিয়ে দেবে মাঝ রাস্তায়। তো হাসাহাসি হচ্ছিল সেটা নিয়ে। ইচ্ছা আছে এই নিচে না আমাদের সোসাইটির যে মেনটেন করে
ওকে বলে এই সামনেটা ইচ্ছা আছে এই গ্রিন জায়গাটায় এই পেঁপে গাছ দুটো বসাবো, তাহলে আমি এখান থেকে দেখতেও পাবো, পেঁপে ধরলে ওদেরকেও দেবো আর আমরাও খাবো। দেখি কথা বলে দেখতে হবে, আরেকটু গাছগুলো বড় হোক, কারণ এখন তো বর্ষাকাল, নিচে গিয়ে এটা বসিয়ে দিলে জল বসে এটা মরে যাবে। কিন্তু দেখো পেঁপে গাছ দুটো হয়েছে, যদি পেঁপে ধরে না খুবই ভালো হবে। চলো আমি রান্না শুরু করি। রান্না শুরু করবো বলে এসে তোমাদের সঙ্গে বকর বকর শুরু করে দিয়েছি। টাইমে খেতে না পেলে সৌম্য আবার রেগে যাবে, খিদে সহ্য করতে পারে না বর আমার একদম। চলো, ঘড়িতে এখন 1:20 আর এখানে আমার পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার শুধু মালাই পনিরটা বানিয়ে নিলেই হয়ে যাবে। আর সাইড বাই সাইড আমি সমস্ত জিনিসগুলোও গুছিয়ে নিচ্ছি, শুধু চালটাকে এই কৌটোর মধ্যে ঢেলে নেব। পুরো ফিট হয়ে যায় এর মধ্যে 10 কেজি চাল, তো ওই জন্যই 2 করে প্যাকেট আনাই। চালটা ঢেলে নিয়ে এবার পনিরটা বানিয়ে নেব। মালাই পনিরটা রান্না করার জন্য আমি প্রথমেই কিছুটা কসৌরি মেথি ড্রাই রোস্ট করে নেব, কারণ এটা না আমার অনেক দিনের হয়ে গেছে, তো একটু মানে নরম হয়ে গেছে, তাই একটু ড্রাই রোস্ট করে নিলে বেশ করকরে হয়ে যাবে, আর সেটা হাতে করে আর কি ক্রাশ করতেও খুব সুবিধা হবে। এটাকে ফার্স্ট আমি একটু ড্রাই রোস্ট করে নিই। মেথিটা তো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার আমি এটা হাতের সাহায্যে গুঁড়িয়ে নেব। আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেলে, অলমোস্ট এটা গরম হয়েই গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো আদা, পেঁয়াজ আর রসুন। মানে এগুলোকে না এরকম বড় সাইজের করে আমি কুচিয়েছি, মানে একদম ফাইনলি চপ নয় কিন্তু, কারণ এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এটাকে পেস্ট বানাবো একটা। এখানে বেশ কিছুটা রসুনও দিয়ে দিলাম গোটা। এটাকে এইভাবেই বানাতে হয়, এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিই আগে। আর এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, যদিও এটা মিষ্টি মিষ্টিও হবে, খুব যে ঝাল হবে তা নয়। তো ফার্স্ট এটাকে একটু ভাজবো আগে। এটা তো ভাজা হচ্ছে, এবার আমি এর মধ্যে কয়েকটা গোটা কাজু অ্যাড করে দিলাম, তাতে একটু ক্রিমি ক্রিমি টেক্সচারটা হবে। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস তো আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়েই গেছে। এবার একটা মিক্সার জারের মধ্যে এটাকে তুলে নিই, তারপর এটাকে ফাইন পেস্ট বানাতে হবে। ওই ভাজা ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ঠান্ডা হোক, কারণ গরম অবস্থায় তো ওটা ব্লেন্ড করা উচিত নয়। এটা আমি আগে জানতাম না। আমার এক পাড়ার দিদি এর আগের একটা ভিডিও দেখে আমাকে এটা বলেছিল যে গরমটা কখনোই মিক্সারের মধ্যে দিয়ে ব্লেন্ড করবি না, তো যার কারণে ওটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি পনিরগুলোকে একটু পিস পিস করে কেটে নিই। সমস্ত ভাজা ইনগ্রিডিয়েন্টসগুলোর পেস্ট তো হয়েই গেছে, এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ টক দই অ্যাড করে দেব। টক দইটা দিয়ে একেবারে ব্লেন্ড করে নেব, তাতে জিনিসটা খুব ভালো হবে। আর না হলে ফ্যাটাতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, একেই আমার লেট হয়ে গেছে। ব্যাস, আর দেব না। এবার এটাকে আর একবার ঘুরিয়ে নেব। কড়াইয়ে যে তেলটা ছিল ভাজার পর, আমি তার মধ্যে অল্প একটু গোটা গরম মশলা গুঁড়িয়ে অ্যাড করে দিলাম, মানে গুঁড়ো ঠিক নয়, ওই সাঁড়াশি করে একটু টিপে নিলাম, তারপর সেটাকে আমি অ্যাড করে নিলাম। এটা একটু হালকা ভাজা হোক, একদমই অল্প দিয়েছি, একটা এলাচ, অল্প একটু দারচিনি আর 2টো লবঙ্গ। তেলটা একটু গরম হোক, এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি পেস্টটা অ্যাড করব, মানে যেটা আমি পেস্ট করে নিলাম সব কিছু। আমি না ওই মুখে গোটা গরম মশলা পড়লে একদম পছন্দ করি না, তাই মানে গোটা গরম মশলা তরকারিতে আমি একটু অ্যাভয়েডই করি। আর এই হলো সমস্ত কিছুর পেস্টটা। এবার এটা আমি তেলের মধ্যে, পনিরটা কিন্তু আমি ভাজবো না, ভাজলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। এবার এটাকে একটু ভালোভাবে কষাবো। আর রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করছি, তোমরাও যদি করো সাদা তেলেই করো, তাতে কালারটা ভালো আসবে আর দেখতে একটু রেস্টুরেন্টের মতোও হবে। এটাকে একটু কষিয়ে নিই। এর মধ্যে এবার অ্যাড করব পরিমাণ মতো নুন। আমি কিন্তু এখনও একটু নুন দিইনি কিছুতেই, তোমরা তোমাদের আন্দাজ মতো নুনটা দিয়ে দিও।
এবার দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, না দিতেও পারো, কালারটা ভালো আসবে বলে আমি দিলাম। অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা সৌম্য খুব ভালোবাসে গোলমরিচ যে কোনো রান্নায়, তাই এটা আমি দিই। আর দেবো একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস, আর কিছু না। এটা হোমমেড গরম মশলা, এটার জন্যই রান্নার গন্ধটা খুব ভালো আসবে। এবার আমি দিয়ে দেব মিক্সির জার ধোয়া জলটা, কিন্তু তার আগে আমি এর মধ্যেই অ্যাড করে দেব কোকোনাট পাউডারটা, তাহলে খুব ভালোভাবে এটা এর সঙ্গে মিশে যাবে। এই যে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম, এটা মিক্সড করে এবার এই জলটা আমি অ্যাড করে দেব। সব কিছু দিয়ে গ্রেভিটা তো আমার প্রিপেয়ার হয়েই গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি, কারণ মালাই যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। যদিও পোলাওটাও মিষ্টি করেছি, তবে একটু চিনি দেওয়া লাগবে এটাতে। তো মোটামুটি 2.5 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিউব করে কাটা পনিরগুলো অ্যাড করে দেব। মালাই পনির তো আমার একদমই পুরো রেডি, দেখতেই পাচ্ছ গ্রেভিটা টকবক করে ফুটে গেছে। এবার আমি লাস্ট টাইম যেটা দেওয়ার সেটা হচ্ছে ক্রাশ করা কসুরি মেথিটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। বেশ অনেকটা পরিমাণই দিলাম, তোমরা এর থেকে কমও দিতে পারো। আর যেটা আমি তোমাদের বলবো, সৌম্য আর আমি দুজনেই একটু টেস্ট করলাম যে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে কিনা দেখার জন্য। জাস্ট অসাধারণ খেতে হয়েছে, কি সৌম্য? একদম ফাটাফাটি। মানে আমি যে কটা রান্না ভালো পারি তার মধ্যে এটা একটা নতুন অ্যাড অন হলো নাকি? একদম ভীষণ সুন্দর খেতে হয়েছে। আমি তোমাদের প্রত্যেককে বলবো যে একবার আমার মতন করে প্লিজ বাড়িতে ট্রাই করো। আমি কথা দিচ্ছি, তোমরা কমেন্টে আমাকে তারপরে খাওয়ার পর জানাবে যে না সত্যি রূপসা এটা দারুণ খেতে হয়েছিল। সত্যি বলছি, জাস্ট ইয়াম্মি হয়েছে। সৌম্য তো বসে গেছে খেতে, এবার সৌম্য দেবে রিভিউ। যদিও পনিরটা আগে একটু ট্রাই করেছে, জাস্ট গ্রেভিটা একটু টেস্ট করেছে। এবার দেখা যাক পোলাও দিয়ে মেখে খেতে কীরকম লাগছে। আমার রান্না করা শুধুমাত্র ওরই জন্য, কারণ ও খেতে খুবই ভালোবাসে। আর আজকে বেশ অনেক দিন পর নতুন কিছু বানালাম আমি, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। খুবই ভালো লাগছে আমার, মানে তোমাদের সঙ্গে শেয়ার করে। ভালো হয়েছে, দুর্দান্ত, জমে গেছে পুরো। শনিবারটা জমে গেছে বলো? একদম সত্যিই তাই। সব সময় দেখবে একঘেয়েমি চিকেন বলো, মাটন বলো, মাছ ভালো লাগে না। একটু পনির দিয়েও অন্যরকম কিছু ট্রাই করলে কিন্তু ভালো লাগে। আর যারা পনির লাভার আছো আমার মায়ের মতন, আমার মা ভীষণ ভালোবাসে পনির খেতে। মাকে কিছুক্ষণ আগে ফোন করে বলছিলাম যে দারুণ একটা জিনিস বানাতে শিখেছি, আমি এবারে যখন যাব তোমাকে বানিয়ে খাওয়াবোই খাওয়াবো। মা বলছে হ্যাঁ ওখানেও রান্না করিস, আমার কাছে এসেও রান্না করবি? আমি বলছি হ্যাঁ কি আছে, 1-2 দিন তো, এখানে তো রেগুলার আমাকে করতে হয়, ওখানে তো আমি রেগুলার করবো না। 2-1টা জিনিস যেগুলো ভালো ভালো বানাতে পারি তোমাদেরকে করে খাওয়ালেও আমার ভালো লাগবে। শ্রীরামপুরে বানাবো, জৌগ্রামে বানাবো, কারণ দেখো ওখান থেকে তো কেউ আমার কাছে এসে থাকতে পারে না, তাই আমি আমার মতন করে তাদের কিছু রান্না করে খাওয়াতে পারবো না। তাই গিয়ে করা ছাড়া আমার কাছে অন্য কোনো অপশন নেই। পনিরটা নরম হয়েছে, ভেতরে মশলা ঢুকেছে। কত দেবে 10-এ তুমি? 10-এ 10। এটা ভাজার না ভেজে খুবই ভালো লাগছে। আর তুমি যে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলে, তো এটা তোমার কি মনে হচ্ছে এটা খাওয়ার পর যে না ঠিকই মানে করেছো? হ্যাঁ একদম ঠিক আছে, চলো ওর সঙ্গে আর বক বক ফালতু আমি করবো না, আমি এবার খেয়ে নিই। এই যে অনেকটাই রয়েছে কিন্তু এখনো। ঘড়ির কাঁটায় এখন 6:30 বাজে, আর এখানে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আমি একটু হালকা পাতলা রেডি হলাম, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আমি একটু বেরোবো, মানে সামনেটা একটু ঘোরাঘুরি করে আসবো, টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে সেগুলোও আমি নিয়ে নেব। কারণ তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম সৌম্যর আজকে একটু কাজ আছে অফিসের, যার কারণে ও কাজে বসে গেছে। এখন মোটামুটি 9টা-10টা অবধি ওর কাজ চলবে, তার আগেও হয়ে যেতে পারে, মেবি 8টাতেও হয়ে যেতে পারে, বললো 8টার মধ্যে হতে পারে, দেখা যাক। তো আমি বসে বসে বোর হচ্ছি, ভালো লাগছে না, ও কথাও বলছে না খুব একটা, বেশি কাজই করে যাচ্ছে। এখনও বাইরে ভালোই আলো আছে, তাই ভাবলাম আমি একটু নিচ থেকে ঘুরে আসি আর যেগুলো দরকার টুকটাক একটু নিয়ে আসি। আর ও দেখো ওর মতন কাজ করে যাচ্ছে। এই যে ও কাজে বসে গেছে, আমি একটু বেরোই, ভালো লাগছে না আমার, একঘেয়েমি লাগছে। ও হয়তো ভাববে যে অন্যদিন বেরোতে বলি বেরোয় না, আজকে বেরোচ্ছে। যাই হোক, কিছু করার নেই। সৌম্য আমি একটু আসছি, হ্যাঁ
আধ ঘন্টার মধ্যে চলে আসবো, ঠিক আছে? চলো এবার আমি বেরোই। আমি তো নিচে নামলাম বেরোনোর জন্য, আর এসেই ওদের সঙ্গে দেখা হয়ে গেল। সে হাই। হোয়াটস ইউর নেম? ইয়োর? ও ওকে, বাই। ঘুরতে ঘুরতে চলে এলাম এই দোকানটায়। তো এখান থেকে আমি বিস্কিট নেব। এই বেকারির বিস্কিটগুলো খেতে খুব ভালো লাগে। ये बिस्किट कितने का है? ये 10 दे दीजिए। ये वाला हो 5। तो ये दोनों मिला के 5 करके 10 दे दीजिए। 5 টাকা করে এগুলো দাম। এগুলোও খেতে ভীষণ ভালো, এগুলোও খেতে ভালো। সৌমও এগুলো ভালোবাসে, তো ওকে নিয়ে গিয়ে দেবো। এখান থেকে তো আমার বিস্কিট নেওয়া হয়ে গেল, এবার আমি বাড়ি যাব। তো চলো, সামনে একটা খুব ভালো চায়ের দোকান আছে। আমি হাঁটতে হাঁটতে বেশ অনেকটা চলে এসেছি। এই কাছে পিঠেই মাছ দাদা বসে আর কি, মানে কালকে সকালে আমরা আসবো মাছ নিতে। তো সৌম্য যখন এই ভিডিওগুলো এডিটিংয়ের সময় দেখবে ভাববে আমি কত দূর চলে এসেছিলাম। তো ইচ্ছা আছে ওই দোকানটা একটু চা খাবো। এর আগে একদিন খেয়েছিলাম মাছ নিতে এসে, ওই দিন ভিডিও করিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো, চা খেতে খেতে আবার দেখা হচ্ছে। এই হলো সেই দোকান। এই দোকানটা রিসেন্ট এখানে খুলেছে, আর এখানেই মাছ দাদা বসে আর কি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা এই জায়গাটা। তো আমি এখান থেকে চা নেবো এখন। नॉर्मल चाय 10। हाँ नहीं, वो एक চা দিয়ে দিচ্ছি। এই দেখো এখানে এসে এর সঙ্গে দেখা হয়ে গেল। বাবা আবার কিরকম গা ভাঙছে দেখো। এই পালাচ্ছে এবার, সমানেই লেজ নাড়াচ্ছে। কামড়ে দেবে বাবা, বেশি খেলা দেখানোর দরকার নেই। চলে এসেছে আমার গরম গরম চা। এরকম সুন্দর একটা রোড সাইড ভিউ দেখতে দেখতে আমি চাটা এখানে এনজয় করব। আর সৌম্য যখন এই ভিডিওগুলো এডিট করবে ভাববে কেন যে আজকে আমার কাজটা পড়ে গেল। তো চলো আমি চাটা খেয়ে নিই। আমার তো যা যা টুকটাক কেনাকাটার ছিল সমস্তই হয়ে গেছে। তো বাড়ি ফেরার আগে আমি চলে এলাম এখানে একটু ফুচকা খেতে। সৌম্য আমাকে হাতে যে টাকাটা দিয়েছে সব টাকাটা না শেষ করে আমি বাড়ি ঢুকবো না, তাই এখানে একটু ফুচকা খেয়ে নিই, তারপর বাড়ি যাব। যেখানে ফুচকা খেতে এসেছিলাম তার পাশে এই আলুর দোকানটা। তো অল্প একটু আলু আর একটা নারকেল নিয়ে নিলাম, এবার বাড়ি যাবো। এই মা, এই আলুটা কীরকম দাগ দেখো। চলো বাড়ি যাই এবার। এবার চলে এসেছি ফলের দোকানে। এখান থেকে আমি একটা পেঁপে সৌম্যর জন্য নিয়ে নেব। আর এই যে আগের দিন যে ফলটা নিয়ে গিয়েছিলাম, পাম বলছে কিন্তু এটা আলু বোখরা। এই দুটো পেঁপে আমি নিয়ে নিলাম সৌম্যর জন্য। দেখো ওজন হলো 820 গ্রাম। এই দোকানের ফলগুলো না খুব ফ্রেশ। দেখো এই আপেলগুলো দেখে মনে হচ্ছে একদম মানে সেই মাটির যে আপেলগুলো হয় না ওরকম। সমস্ত কিছু নিয়ে তো আমি চলে এসেছি বাড়ি। আর এবার দেখি বেল বাজাইও কি করছে দেখি। দাঁড়াও, হাত তো জোড়া, এই হাতে ভিডিও করছি। জুতোটা খুলে আরে বাপ রে, এগুলো কি? তোমার জন্য জিনিস এনেছি। কাজ হয়ে গেল? না, কাজ বাকি আছে। তোমার আর কোনোদিন কি কাজে শেষ হবে না? এই দেখো তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি। আলু, পেঁপে, নারকোল। আর দেখো এই বেকারি, ওই মাছ দাদা যেখানে বসে না ওই দিকটায় গিয়েছিলাম, অনেক ঘুরেছি। এখান থেকে এই বিস্কিটগুলো এনেছি বেকারির। ধরো গো, আসবো বলে কতক্ষণ কোথায় চলে গেছিলে? তুমি কি ভাবলে হারিয়ে গেছি? সেটা ভাবিনি। এখানে আমি এখন চেনা হয়ে গেছি, ঠিক আছে? হারিয়ে যাওয়ার মতো অবস্থা থেকে আমি বেরিয়ে এসেছি। খেয়ে নাও একটা বিস্কিট। না, পরে খাবো, পরে দিচ্ছি। তো আমি একা একা ঘুরে আসতে পারলাম? হ্যাঁ। তাহলে এবার একা একা কোন দিন দেখবে বাড়ি চলে যাব। না না, ওটা হবে না। কেন হবে না? নিয়ে যাব। কেন? কোন দিন দেখবে হয়ে যাবে। না না, আমি নিয়ে যাব। টুক করে বাড়ি চলে যাব। তোমার এখনো দেরি হবে? একটু টাইম লাগবে। দিয়ে লুডো খেলবে? পরে দেখছি। ঠিক আছে চলো, সমস্ত কিছু তো এখানে রেখে দিল। আর এবার আমি চেঞ্জ করে নিই।
মা, তুমি খাবারগুলো বার করে রাখো নি? চলো আবার পরে কথা হচ্ছে। এখন তো বাজে 9:45, আর আমি যে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম ফুচকা টুচকা খেয়েছি, সৌম্য তো বলছে বাবা একা একা খেয়ে চলে এলে। তো যাই হোক, ওই জন্য আমার একদম খিদে পাইনি। আর সৌম্যর জন্য যেগুলো এনেছিলাম বিস্কিট খেয়েছে, কফি খেলো। তো ওকেও বললাম আজকে একটু দেরি করে ডিনার করবো। তো এখন আমি বাড়িতে কথা বলছিলাম, আর সৌম্যই খাবারটা গরম করলো, খেয়ে নেবো এবার। যেদিন ভালো একটু কিছু রান্না হয় সৌম্য সেদিন নিজেই খাবারটা একটু গরম। হ্যাঁ, না আসলে অন্যদিন আমায় বলে তো যে আমি কিছু করি না, একটু কাজ এগিয়ে দিলাম ওর, মানে যাতে তাড়াতাড়ি খাবারটা হয়, বুঝেছেন? হ্যাঁ, না হলে ও দেরি করে খায়। ওই জন্য আর আমার খিদে পায়। হ্যাঁ, ভালো রান্না হলে ওর একটু আগেই খিদে পেয়ে যায়, এটা সেটা স্বাভাবিক। এখন যদি ঝোল ভাত হয় আমি কি আর খেতে চাইতাম তাড়াতাড়ি? না, আমি কি গরম করতাম সেটা বলো। হ্যাঁ, বিয়ের আগে কি হতো, এরকম ভালো কিছু রান্না হলে আমি মানে আমারও তাড়াতাড়ি খিদে পেয়ে যেত। খাই আমি খুবই অল্প, কিন্তু পেয়ে যেত। এটা থাকলো এক্সট্রা যদি না থাকে। আর পোলাওটা গরম করলাম, পনিরটা গরম করলাম না। চলো এবার খেয়ে নি। হ্যাঁ চলো খেয়ে নিয়ে তারপর ভিডিওটা এন্ড করছি। সময় এখন 11:30, আর আজকের যা যা কাজ ছিল সমস্ত কাজ হয়ে গেছে। তোমরা তো দেখলেই, আমি একাই আজকে বেরিয়েছিলাম। বেশ সুন্দর কাটলো আজকে আমার সন্ধ্যেটা সৌম্যকে ছাড়া। মাঝে মাঝে এরকম একা একা একটু বেরোতে ভালো লাগে, তাতে মানে চেনা জানাটাও হয় আমার। আর মনে হয় কি না আমি একা একা পারবো। দেখো পরে গল্প শুনলাম অনেক দূর ঘুরে এসেছে আমাকে ছাড়াই। আর এডিট করতে গিয়েও তুমি দেখতে পাবে আমি কি কি করেছি, সব আমি ক্লিপস নিয়েছি। কেন ঠিক নয়? তুমিও তো একা একা বেরো, তখন কি হয়? আমি তো একা বেরোতে পারি, তাহলে আমিও পারি, সেটাই তো তোমাকে দেখালাম। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগলো। এর আগেও আমি অনেকবার একা বেরিয়েছি, টুকটাক সবজি টবজি দরকার পড়লে সৌম্যর যখন কাজ থেকে বেরোই। কিন্তু আজকে বেশ অনেকটা দূরই চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, অন্য একটা জায়গায় নতুন রকমভাবে সেটাকে নিজের মতন করে চেনার চেষ্টা করা। বেশ ভালো লাগলো, বিকেলটা খুব ভালো কেটেছে আমার। এখন বৃষ্টি আবার শুরু হয়েছে, জানো, সারা রাত হয়তো বৃষ্টি হবে। কি গরম গরম, মানে এই বৃষ্টির ওয়েদারে গরম গরম পোলাও আর পনিরটা জাস্ট জমে গেছে। ওর খাওয়া ছাড়া কোনো কথা নেই গো। যাই হোক, বৃষ্টিটা এখানে এরকমই হতো আগে, মানে রাত্রের দিকে সারা রাত বৃষ্টি হতো, সকাল থেকে আবার রোদ উঠতো। কিন্তু এখন তো চালু হয়েছে। হ্যাঁ, এরকম হওয়াই ভালো। হয়নি, হ্যাঁ, সকাল থেকে যেন কালকে রোদ উঠে যায়। আর এতই ঠান্ডা পড়ে গেছে এখানে, দেখো আমাদের ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে। কিন্তু এটা অনেকদিনই বেরিয়েছে। হ্যাঁ, 1 সপ্তাহ মতো হলো, 1-2 সপ্তাহ আমরা ব্ল্যাঙ্কেট বের করে ফেলেছি। ভালো ঠান্ডা, আর ফ্যান তো চালাই না, শুধুমাত্র ওই দিদি যখন এসে ঘর মোছে দিদিই চালায়, বেরোনোর সময় দিদি অফ করে দেয়। তাছাড়া আমরা ফ্যান অন করি না, কারণ আমাদের একটু ঠান্ডাটা বেশিই লাগে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এতটাই রাখলাম। তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, এইভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিতে থেকো। আর আমাদের ব্লগগুলো দেখো প্লিজ, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে। অবশ্যই কমেন্ট করো। আজকে খুব একটা বেশি কমেন্ট আসেনি, আজকে যে ব্লগটা আমি আপলোড করেছি আর কি, যার কারণে আজকে কোনো কমেন্ট আমি পড়ছি না। এর পরের ব্লগে চেষ্টা করব 2-3টে ব্লগের কমেন্ট একসঙ্গে জড়ো করে পড়ার, তাতে তোমাদেরও ভালো লাগবে। তোমরা কিন্তু আমাকে কেউ কমেন্টে জানাচ্ছ না যে আমি তোমাদের কমেন্ট পড়ছি, তোমাদের কীরকম লাগছে। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি এখনও না চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, সো প্লিজ তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ইন্টারেস্টিং একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।